আসন শুরু করবার পূর্বে কিছু জয়েন্ট এক্সারসাইজ আমরা করে নেব। তো এরপর আমরা স্ট্যান্ডিং পোস্চারের মধ্যে প্রথম আসন করব তাড়াসন। তাড়াসন হলো পায়ের পেশি শক্তি বৃদ্ধি ও দেহের উচ্চতা বৃদ্ধির জন্য খুবই একটি উপকারী আসন। এতে ধীরে ধীরে শ্বাস নিয়ে পায়ের গোড়ালি তুলে ওপরে উঠতে হয় ও শ্বাস ত্যাগ করে ধীরে ধীরে নিচে আসতে হয়। পরবর্তী আসন হলো পদহস্তাসন। প্রথমে একটা দীর্ঘ শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে যেতে হবে। যার পক্ষে যতটা সম্ভব সে ততটাই সামনের দিকে ঝুঁকবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হাঁটু যাতে কোনো রকমভাবে ভাঁজ না হয়। এই আসন অভ্যাস করলে ব্যাক মাসেল ও হ্যামস্ট্রিং মাসেলের নমনীয়তা বৃদ্ধি পারে এবং এর সাথে সাথে রক্ত সঞ্চালন ক্ষমতা ও উচ্চতা বাড়ে। স্ট্যান্ডিং পোস্চারের পর এবার দেখব সিটিং পোস্চারে কিছু আসন। প্রথমে আমরা করে নিচ্ছি উষ্ট্রাসন। উষ্ট্রাসনে শ্বাস নিয়ে পেছনের দিকে যেতে হয় এবং সেখানে কিছুক্ষণ ধরে স্বাভাবিক শ্বাস রেখে আসনটিতে স্থির থাকতে হয় এবং শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আসতে হয়। এই আসন অভ্যাস করলে আমাদের শরীরে থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটিং হয়, ফলে থাইরয়েডজনিত রোগীদের এই আসন প্রচুর লাভদায়ক এবং এর সাথে সাথে অ্যাস্থমা, হার্নিয়া এবং লোয়ার ব্যাক পেন রোগীদের পক্ষেও এই আসন অনেক লাভদায়ক। এবার আমরা করে নিচ্ছি এর কাউন্টার পোজ। এর কাউন্টার পোজ হলো যোগ মুদ্রাসন। ধীরে ধীরে শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে। এরপর আমরা করব সুপাইন লাইন পোস্চারের কিছু আসন। তো প্রথমে আমরা করে নিচ্ছি উত্থান পদাসন। পা দুটিকে জড়া রেখে শ্বাস নিতে নিতে দুটি পাকে উপরের দিকে 45 ডিগ্রি অবস্থায় ধরে রাখব। পা উপরে থাকা অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখব এবং শ্বাস ছাড়তে ছাড়তে
পা দুটিকে নিচের দিকে নামিয়ে দেব। এইরূপভাবে এটি চলতে থাকবে। এই আসন অভ্যাস করলে আমাদের ডাইজেশন পাওয়ার ইনক্রিজ হয়, অ্যাবডোমেন মাসেলের স্ট্রেংথ বাড়ে ও ওয়েট লসের ক্ষেত্রে এটি খুব উপকারী একটি আসন। এরপর আমরা করে নিচ্ছি সেতু বন্ধন আসন। হাঁটুগুলিকে ভাঁজ করে গোড়ালিগুলি নিতম্বের কাছে এনে 2 হাত দিয়ে গোড়ালি ধরে পড়ে শ্বাস নিয়ে কোমরকে উপর দিকে তুলতে হবে এবং সেখানে খানিকক্ষণ স্বাভাবিক শ্বাস রেখে এই আসনে স্থির থাকতে হবে। খুব ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার নিচের দিকে নামতে হবে। এই আসন এইরূপভাবে চলতে থাকবে। এই আসন অভ্যাস করলে কোমর, ঘাড় ও বুকের অনুকরণে সহায়তা হয়। এরপর আমরা সুপাইন লাইন পোস্টারের পর পর লাইন পোস্টারের অভ্যাস করব। তো প্রথমে আমরা উবুড় হয়ে শুয়ে পড়ব এবং বুকের দুপাশে হাত রেখে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে শরীর থেকে কোমরের ওপরের অংশকে পেছনের দিকে ভাঁজ করব। কিছুক্ষণ এই অবস্থায় স্বাভাবিক শ্বাস রেখে ধরে রাখব এবং শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে পড়ব। এটি লোয়ার ব্যাক পেন এবং থাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেটিংয়ের জন্য খুবই উপকারী একটি আসন। এরপর আমরা মকর আসনে কিছুক্ষণ বিশ্রাম করে নেব। ঠিক এইরূপভাবে এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে। এরপর আমরা কোমরকে ভালোভাবে বিশ্রামের জন্য শিশু আসনের অভ্যাস করছি। এরপর আমরা ধনুরাসনের অভ্যাস করব। ধীরে ধীরে দুটি পা হাঁটু থেকে ভাঁজ করে 2 হাত দিয়ে পায়ের পাতাগুলিকে ধরব। এরপর খুব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে বুক এবং পা উভয়কে উপর দিকে তুলে ধরব। কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে আসনে স্থির হওয়ার পর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করে বুক এবং পা নিচে নামিয়ে আনব। ঠিক একই রকমভাবে এই আসন আমরা ক্রমাগত অভ্যাস করতে থাকব। এই আসন অভ্যাসের ফলে হজম শক্তির বৃদ্ধি বাড়ে ও রক্ত সঞ্চালন ভালো হয়। এরপর আমরা মকর আসনে খানিকক্ষণ বিশ্রাম করে নেব। এরপর আমরা অভ্যাস করতে চলেছি নাড়ি শোধন প্রাণায়াম। হঠযোগ প্রদীপিকা অনুযায়ী যে 72,000 নাড়ি আছে তা শুদ্ধিকরণের একটি অন্যতম প্রাণায়াম হচ্ছে এই নাড়ি শোধন প্রাণায়াম। প্রাণায়াম অভ্যাসের পূর্বে আমরা কিছু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে নেব। প্রথমে খুব ধীরে ধীরে শ্বাস নেব আর সহজে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দেব। আবার খুব সুন্দরভাবে ধীরে ধীরে শ্বাস নেব আর শ্বাস ছেড়ে দেব। এরপর আমরা নাসাগ্রা মুদ্রা ধারণ করব। নাসাগ্রা মুদ্রা ধারণ করার পর প্রথমে আমরা বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে দেব। এরপর বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে বাঁ নাক চেপে পড়ে ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেব। আবার ঠিক একই রূপভাবে ডান নাসিকা দিয়ে শ্বাস নেব এবং কিছুক্ষণ শ্বাস ধরে রাখে বাম নাসিকা দিয়ে শ্বাস ছেড়ে দেব। এইরূপভাবে আমরা এই চক্রাকার প্রশিক্ষণকে ক্রমাগত অভ্যাস করতে থাকব। আমাদের পুরো ধ্যান মন এই শ্বাস প্রশ্বাসের ওপর রাখব। বাম নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করে শ্বাসকে কিছুক্ষণ ধরে রেখে ডান নাসিকা দিয়ে শ্বাস ছাড়বো ও ডান নাসিকা দিয়ে শ্বাস নিয়ে শ্বাসকে কিছুক্ষণ ধরে রেখে বাম নাসিকা দিয়ে শ্বাস ত্যাগ করব। এটি হলো 1 রাউন্ড। এইরূপভাবে আমরা বাড়িতে শুরুতে 5 রাউন্ড অভ্যাস করব। ধীরে ধীরে অভ্যাসের সাথে সাথে আমরা রাউন্ডের সংখ্যা বাড়াবো। নাড়ি শোধন প্রাণায়ামের পর আমরা ভ্রামরী প্রাণায়ামের জন্য শাঙ্খমুখী মুদ্রা ধারণ করব। শাঙ্খমুখী মুদ্রা ধারণ করে প্রথমে আমরা ধীরে ধীরে শ্বাসবায়ুকে 2 নাসিকার ভেতরে প্রবেশ করাবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে একটি মৌমাছির ন্যায় শব্দ করব। এই ভ্রামরী প্রাণায়াম করলে আমাদের অনিদ্রা
দুশ্চিন্তা ও মাথা ব্যথা সহ বহু রোগের নিরাময় হয়। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।